বীরভূমের শিউরি ২ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ইটাগড়িয়ায় এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কাজল শেখ ছাড়াও রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন এককালীন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নামে পরিচিত অভয় ভট্টাচার্য সহ আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত সেই অভয় ভট্টাচার্যকে এখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মঞ্চে তার পাশেই বসে থাকতে দেখা যাচ্ছে। আজকের এই সভা মঞ্চ থেকে এককালীন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত অভয় ভট্টাচার্য তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে লম্বা রেসের ঘোড়া বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বাঘ, হাতি, সিংহ এইসব আমি কিছু পছন্দ করি না, রাজস্ব হচ্ছে লম্বা রেসের ঘোড়া, যাকে দেখে কেউ ভয় পায় না, বরং কাছে পেলে আদর করে, তার পিঠের ওপর চড়ে বসে। তবে অভয় ভট্টাচার্য কি অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কাজল শেখের ঘনিষ্ঠ হচ্ছেন, তা নিয়ে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি যারা সিনিয়র লিডার বীরভূম জেলাতে, যারা আমার বয়সে বড়, যারা একদিনের জন্য হলেও তৃণমূল কংগ্রেসের দলের ঝান্ডাটা ধরেছে, তাদের সকলেই আমার অভিভাবক, তাদের সকলকেই আমার পরামর্শদাতা হিসাবে আমি মনে করি। আমি কোনো সময় নিজেকে বড় মনে করি না। আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মা মাটি মানুষের সৈনিক। আমি সৈনিক হিসাবে থাকতে চাই। যারা আমার সিনিয়র, যারা আমার বয়সে বড়, তাদের প্রত্যেককে আমি অভিভাবক হিসেবে মনে করি। স্বভাবতই অভয় ভট্টাচার্য দুর্দিনে তৃণমূল কংগ্রেস দলটা করেছিল। উনি বিভিন্ন সময়ে আমাকে সুপরামর্শ দিয়েছেন। আমার যখন দুর্দিন ছিল তিনি আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন। স্বভাবতই কাজল শেখ পুরাতন দিন ভুলে যায় না এবং পুরাতন দিনের কথাগুলো সবসময় মনে করে। তো অভয়দাকে দেখে সেই স্মৃতিগুলো একবার রোমান্তন করার ইচ্ছা জাগলো, তাই সেই স্মৃতিগুলো আরেকবার আমি বলে ফেললাম আপনাদের সামনে। এটা ওনার বিষয়, ওনার বক্তব্য, এর উত্তর উনি দেবেন। কিন্তু আমি প্রতিনিয়তই বা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি বীরভূম জেলার এ প্রান্ত থেকে সে প্রান্ত। তো উনি একজন যেহেতু রাজনীতিবিদ, সেহেতু বাড়িতে বসে থাকলেও ফলো করছেন, অনুসরণ করছেন কে কি করছে, তার চলার পথ কি, সারাদিন সে কি করছে, উনি সেটা দেখেই হয়তো মন্তব্যটা করেছেন। এই বাচ্চা মেয়েদের কাছে বাঘ আর সিংহ আনলে আমরা কি থাকবো এখানে? আমরা ছুটে পালিয়ে যাবো। আর ঘোড়া এলে আমরা কি করব? আমরা দীঘা, তারপর আমরা বিভিন্ন জায়গায়, যারা কাশ্মীরে যায় ঘোড়ার উপর পিঠে যাবে, পাহাড়ে পাহাড়ে প্রত্যন্ত গ্রামে যায়। হ্যাঁ, ওই যে দেশ হিতৈষী বললাম না, বঙ্কিমচন্দ্রের দেশ হিতৈষীতে ওই দেখো লৌহবর্ত লৌহ তুরঙ্গ কৌটি উচ্চ সভা কে বলেছে যে যখন ইংরেজরা তোমার রেলপথ তৈরি করে, লৌহবর্ত লৌহ তুরঙ্গ রেল রাস্তা এবং রেল কামরা, তো সবাই উলুধ্বনি দিচ্ছে পরাধীন ভারতবর্ষের মানুষরা। তখন বঙ্কিমচন্দ্র বলছেন আমি উলুধ্বনি দেবো না, এই ইন্দ্রের যে কৌটি উচ্চসভা বিশ্বের সব থেকে দ্রুত ঘোড়া, তাই কাজল শেখ হচ্ছে লম্বা রেসের ঘোড়া। বাঘ সিংহ তো মানুষ ভয় খায়। হ্যাঁ, ঘোড়া তো লম্বা রেসের ঘোড়া আমরা বলি না, লম্বা রেসের ঘোড়া প্লেয়ার বিরাট কোহলি লম্বা রেসের প্লেয়ার ঘোড়া। ঠিক আছে, এই ঘোড়াকে দেখে কি বাঘ ভয় পাবে? না, ভয় পাওয়া পাবে নয়, মানুষ মানুষকে ভয় পাবে কেন? মানুষকে একজন শিক্ষককে যদি একজন ছাত্র ভয় পায়, সেটা শ্রদ্ধার সঙ্গে যদি ভয় পায় সেটা ভালো, কিন্তু আমাকে মারবে, মারধর করবে, অত্যাচার করবে, সেই ভয়টা কিন্তু ভয় নয়, ভালো নয়। তাহলে একজন আমার শিক্ষক, একজন নেতা, তাকে আমি ভয় পাচ্ছি কি, উনি কি ভাববেন আমি এইটা করলাম? ভালোবাসার যে নেতা, শ্রদ্ধার নেতা আর ভয় পাওয়ার নেতার মধ্যে পার্থক্য আছে। ভয় পাওয়ার নেতাটা কি? হ্যাঁ, আমি জানি না, আপনারা তো বেশি সাংবাদিক, আপনারা ভালো করে জানবেন। এই রেসার ঘোড়ার সঙ্গে কি আপনিও, হ্যাঁ, আপনি কি রেসার ঘোড়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন? নিশ্চয়। আজকে বলুন তো, ও যখন জেলা পরিষদের সভাধিপতি ছিল না, শাহনাজ হোসেন, কেতুগ্রামে এমএলএ ছিল না, আমি যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট অবিভক্ত কংগ্রেসের, তখন আমি নানুর খজুরিপাড়া যে সমস্ত জায়গায় আমি সংগঠন করতে যেতাম, ওখানে সিপিএম এর
অত্যাচার রোখা মুশকিল ছিল, তখন এই একমাত্র শাহনাজ হোসেন কাজলের বড় ভাই, তো শাহনাজ হোসেন লোকজন দিয়ে আমাদেরকে ওখানকার লোকজন দিয়ে কলেজ নির্বাচনে সহযোগিতা করেছে। আজকের সম্পর্ক নয়, বহু কালের সম্পর্ক, বহু যুগের সম্পর্ক। আমার নাম অভয় ভট্টাচার্য।